রানী আপু মা 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 হসপিটালে কি হইছে ভাই আপু মা হ্যালো মার নাই আপু হ্যালো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। উস্তাদের কাণ্ডটা দেখেন, জোড়ায় জোড়ায় শিল্পী নিয়ে উস্তাদ কি খেলার আয়োজন করছে উস্তাদের থেকে শুনি। উস্তাদ হ্যাঁ রাজীব দেখেন, একজন হাত দেখতেছে, একজন উকুন তুলতেছে, ঘটনা কি? এই যে 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 দৃশ্য করতেছে জি উস্তাদ, দৃশ্যের উপরে আজকে কিন্তু অভিনয় হবে এবং অভিনয় 100-তে 100 করে দেখাইতে হবে। যে সবচেয়ে সেরা অভিনয় করতে পারবে যে জুটি, সেই জুটির জন্য কিন্তু আছে পুরস্কার। হাতে তালে হাতে তালে। এক জোড়া মোষ দিবে কিন্তু বাড়ি। উস্তাদ আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা বলো। যদি 3 জোড়ার ভিতরে 1 জোড়ার যদি আমার অভিনয় যদি ভালো না লাগে তাহলে পুরস্কার 500 জুতোর বাড়ি সেটা তুমি দিতে পারো। কয়টি কি 500 জুতোর বাড়ি তাই পুরস্কারই লিখে। তো যাই হোক, আসার আগে কিন্তু একটা দৃশ্য আমরা দেখছি, তোমরাও দেখছো তাই না? আমার দর্শক বন্ধুরাও দেখছে। এই তোমার হাত কিভাবে ছিল? আমার মানে ই দেখলাম উস্তাদ, ওর হাতে কি চলছে আমার হাতে মানে এটা একটা মোহাব্বতের ধরা কিন্তু। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা এই মোহাব্বতের ধরার মধ্যে দিয়ে কতটা মোহাব্বত তোমরা দিতে পারো সেটা দেখবো। তুমি যাচ্ছ বিদেশে বউ রাখিয়ে বাড়িতে, এবার চলে যাও দেখি। তালে 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 চলে যাও চলে যাও। বিদেশ যাচ্ছি, তুমি বিদেশ চলে যাচ্ছ বউ রাখিয়ে, কিন্তু বউও তোমাকে ভালোবাসো, তুমিও বউ ভালোবাসো। বিদেশ যায় আলে আগে 100-100 অভিনয় করা লাগবে। হ্যাঁ বিদেশ থেকে চলে যায়। এটা ব্যাগ লাগবে উস্তাদ, ব্যাগ লাগবে। আচ্ছা ব্যাগের জোগাড় আমি করতেছি। কেউ বিদেশ যায়। আচ্ছা অভিনয় আমি এমন একটা দেশে বাস করি সব জায়গায় প্লাস্টার করা, এই জন্য খালি পায়ে যাচ্ছি। বিপ্লব তুমি আমাকে ছেড়ে যেও না। যেমন বিদেশ তো আমার যাওয়াই লাগছে, কারণ বাংলাদেশে ছাই তো কোনো কাম নাই, বিদেশ যা কিছু হলেও করে খাওয়া লাগবে, এনে ছাই তো। আর আমি জানিও না, আমার কি মন চাই তোমাকে ফিরে যাবে, আর আমি জানিও না যে আমার এত তাড়াতাড়ি দেশেও তো কত ধরনের কাজ আছে, তুমি দেশে একটা কাজ করো। আমি তো একবার বিদেশে গিয়া বন্ধু
শোনো উস্তাদ, সবাই তো উস্তাদ বহুত চলি যায় লাস্টে। আমি যাবো না উস্তাদ, আমি যাবো না। আসো। তুই চলে যা। সুন্দর 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 সুন্দর, চমৎকার চমৎকার। আতিয়া। আল্লাহ রে। যাও না। উস্তাদ হ্যাঁ মানে মোটামুটি হয়েছে জুটির। বিচারক আছে মোটামুটি হুম। ভালো হয়েছে। এবার কিন্তু আমি যাব দুইটা সাবজেক্টের উপরে, ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, প্রথম সাবজেক্টটা থাকবে আতিয়ার, দ্বিতীয় সাবজেক্টটা থাকবে মানিকের। আতিয়া মানিককে দিয়ে সেইটা করে দেখাবে, মানে আটের থেকে ভালো নারিকেলের তেল আনবে কইছে মাথায় লওয়ার জন্য, আনে নাই সেই রাগের আগে উকুন তুলাবি মাথার থেকে মানিকিক দিয়ে, ঠিক আছে? আর মানিকের সাবজেক্ট থাকবে হলো যৌতুকের কারণে পিটানি। যৌতুক আনবে কইছে। তালে তালে তালে। চলে যাও, দুজন চলে যাও, দেখি কিরকম পারো। জেডির বেটা যাই যা আসো। এই, জেডি খবর। বড়র বড়র হরিশ কে আমি আটে যাব, ব্যাগ দে ব্যাগ দে দে ব্যাগ তুলে আমি কোন টাইম দেব? কই কোন তবে ঘরে কি ব্যাগ বাপের বাড়িতে যে একটা ব্যাগ আইন দিছিল, ওই তো সিঁড়ি ফেলা দিছে। আরে বাপের বাড়ি ব্যাগ দিছে, ওটা বেঁচে খাইছি, বেঁচে বিড়ি খাইছি। গোলাম বেঁচে খাইছে। ব্যাগ দে ব্যাগ দে দিচ্ছিলি আসি। এই তো ব্যাগ কোনার ভিতর থুইয়া খালি বড়র বড়র হরিশ ব্যাগ আমার মা কিনে দিছিল, তোর তো যোগ তাহাই আচ্ছা না। কি আনলাম তাই ক। নিগা পাইলো। শোন শোন, মেলা কথা আছে কিন্তু আটেতে আগে ঘুরিয়ে আসলে তোর সাথে কিন্তু আমার বোঝা সোজা আছে আজ আচ্ছা, নারকেলের তেল আইনো, আচ্ছা শুনো আইনো। ভাই আমার এই যাচ্ছে হলো মরিচ কিনবে তুই আর এই ভিতরে চুন আনবি তো বাজারে ঢুকলি তালে তালে তালে। আরে ওটা পরে আনবো রে, ওটা যখন মার তোর আনাই লাগবে জানবো এ? জানবো। মারেন ধরে দে মা। দেখবি বৌদি তোর স্বামী ধরে মারে কত না, তোর তো দেখতে ব্যবহার খারাপ, মারবো পরে রাত্রি ঘরের ভিতর মারবো, কিন্তু এখন কে মারিস কত। তুই কথা না শুনলি তো মারা আসে। আচ্ছা যা আনবো না, আগে মরিচ কিনে তারপরে তোর এই তেল আনবো না যা। আর তাড়াতাড়ি আলো পাতায় না আমার লাগি, চাবা চাবা খাবো না। জাইরির বেটা জাইরির সাথে বিদেশি একটা কথাও শুনে না। মরিচ কিনেছি, এ রে সর্বনাশ, কি হয়েছে আবার? আমি তো ওই নারকেলের তেল না লেসে কিরাসির তেল নিয়ে আইছি। জাইরির বেটা জাইরি না কেন কি আসলে তেল দিলে আমার মাথা চুল থাকে। আমার হাতে দা মনে নাই, তোর এই সুনুর কথা শুনি আমার আবার মানে মাথাটা অন্য শুনো মনে হয় নেই। আমি নারকেলের তেল এই 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 মার ধরে মার, মারলো মার, মার ধরে মার। এ শোন, আজ মারবো তোক আর তুই আমাকে মারতিছু। কিসে লাগে তুই আমাকে মারবো? তুই আমাকে দেখ কোন তুল দে। ওই কি রে, উন তুলে খাবো। এর সময় দাদন খাত হয়েছিল মেনশা 2 লাখ। আর সৎকার এই তেল আনি না দে, আমি উন তুলবো। ও কোন দল? এই জাইরি বেটা এই বসেক বসেক, এই বসলিম। আমার বলে উন তুলে খাওয়া লাগবি রে, ভোর ভোরে উন তুলে খাওয়া লাগবি রে। ভালো রে, তুই মাথা তুই ভালো করিস, সোজা করিস। পরে আল্লাহ কত বড় গমের সমান হন বাড়াচ্ছিল। এ লে 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 উন লে লে ওই পাড়া দে পাড়া। এই আরো আছে আরো। আরো কামড়াচ্ছে তাইলো। হ্যাঁ। এ শোন, কি? তোর হুন তোর বলে, ওরে শরীক ফালা দিল কি রে? তোর হুন তোর বলে, এ তোর বাপ কে হাজি বেড়ে দিল 1 লাখ, দিতে 50,000 টাকা। আমার সংসার চলতেছে না, তাড়াতাড়ি তোর বাপে তাড়াতাড়ি ফোন দে, টিহানবি কো টিহানবি কো। ও জাইরি বেটা জাইরি 50 টাকা দিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হারামজাদা শরীক ধরে মারলে নতুন জামাই কি করে দিল? টেহা লাগে নাই না? আমরা পা প্রতিবেশীর কবে রাসপলাতে কোলেও দোষ। এই তোকে 50,000 দিছে হ্যাঁ, আর 50,000 কিস্তির পর তুলে দিচ্ছে। কিস্তি আমার বাপ টানছে ওটা কি? আর কিস্তির ভার দিক করে দেখে আমার হাত টেহা লাগবে 50 চাইতে। এ নাল তো দিন তালাক দেবো দেশে, বুঝ তালাক দেবো না। তোর মতো জাইরি শুধু সামনে এ, শোন। লাগবিলা রে। তা কি করবো তুই, কি করবো আগে সাথে ও পারানো দয়সা আমার লাইনটা ঠিক করাই আছে। ওরে সর্বনাশ, কি হলো রে, আমার বউ হলো রে পেমারে রে, ওরে সর্বনাশ। না তোমার সাথে বুড়ির সাথে বিয়ে দিছে আর তোমার এই বুড়ির সাথে আমার সংসার করছে। কেন কিসির বুড়ো কইস, আমি কি বুড়ো রে? না হ্যাঁ? শোন তাড়াতাড়ি তোর তোর ভাই বাচ্চা যা 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 তাড়াতাড়ি আগে যা। তালে তালে তালে, চমৎকার চমৎকার। এ ওস্তাদ মারমু না, আমার গান দেওয়া হয়েছে, ওকে গান না দিলে মারমু না। যা না গান তো হবে, গান হবে। গান দে। কি গান দেবো? ইস, তুমি দু গান একটা গানের আমি নাম বলে দিতে পারি, বলে দেবো মানিক ভাই। গান লাগবে ভাই। দালান দেখা দিশস বিয়া, না হলে হলো ক্যাঙ্কা দেশে আমাকে বিয়ে দিছিল মা। কেন
এই শোন তো কাইসকে মাইরি ফাটা হালাবো তোর বাপের বাড়িতে তো টেহা দিয়ে ওরে চলে যা তো কাইসকে কোনে যাবো কেঙ্কে দেশ আমাকে বিয়া দিছো কেঙ্কে দেশ আমাকে ওই না দেখ মা কেঙ্কে কই এ তুই বাড়িতে তেরি খবরদার মাই যাই শ্বাস করতে আর সেরেক মারি হালাইলো কে কোনে আসলো আয় 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 দাদা টেহা লিয়ে ওই না দেখ মা কেঙ্কে না আমার মানিস জানি বেটা তুই তো ভাত না খেলে আমার কি হলো এ আমার কি হলো আমিও আরেকটা বউ পাবো রে না না বাবা ভালোই তো চমৎকার। ভালোই ভালোই রানী মনির ওস্তাদ তোমরা একটু সামনে বাড়াও। আসলিম মনির তুমি দেখাও তো, মানে টাকার অভাবে তোমার মা হসপিটালেই মারা গেছে। আমরা দুজন ভাই বোন না না দুজনে না বমি এটা বউ করলাম। জিলিক করে নেব টাকা দিয়ে মাকে নিয়ে আসো তো দেখি। আচ্ছা, মা দুই ক্লিয়ার বোন না বোন বক্স রেডি চুরি হও। কিনতে পেলেও আসি আমি এনে ফ্যাক আছে কিন্তু যাও। ঠিক শুরু করব ওস্তাদ হ্যাঁ কখন না সে ফোনের দিক তায়া রয়েছি যে মাকলি গেছে কি অবস্থা হইলো না হলো এবং তো ভাই একটু ফোনও দিল না আমার মার যেরকম অবস্থা হয়েছে কয়বার আর এই বাইরে আসবার যাব কইলাম আমি যাব আমাকে নিয়ে গেল না রানী আপু মা মাকে মা হসপিটালে কি হয়েছে ভাইয়া কো আপু মা কো তুই মা মা কি ভাইয়া কো কি হয়েছে মা টাকা না দূর বললে এই মুহূর্তে কেবিনে মা মারা যাবে আপু মা ভাইয়া রে আমার গহনা রয়েছে তুই আমার গহনাগুলো নিয়ে যা পেয়েছে মার চিকিৎসা কর ভাইয়া হ্যালো ভাইয়া মার নাই আপু এটা হতে পারে না ভাইয়া মা মরে তুই যেতে পারে না মা না থাকলে আজকে আমার চোখের পানি কি না উঠে দিবে ওঠ ভাইয়া এই পৃথিবীতে নিজের মা ছাড়া ছোটবেলায় তো দেখছিস বোন ভাতের জন্য কাকিরে দুয়ারের সামনে গেছে একটা মানুষ ভাত দেয় নাই বোন দূর দূর করে তারা দিচ্ছে মানে যে না খা আমার জন্য ভাত নিয়ে আসছে বোন আর সেই মা সামান্য 20,000 টাকার জন্য অপারেশনে মারা গেছে মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানিয়ে আঁচল দিয়া মোছে না কে
কইরা কান্দে আগম নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদরে কাটে মা গো আমার জীবন ভাগ্য দোষে গইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী মেরা ফোন দো। অসাধারণ ছিল রানী আর মনিরের অভিনয় এবং সাথে গানটাও খুবই চমৎকার, খুবই 10টা টাকা চমৎকার। দেন ওস্তাদ, এত ভালো অভিনয় করলেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন বিচারের ভার দেবো আপনাদের উপরে। কোন জুটির গান বা অভিনয় ভালো হয়েছে যদি কমেন্ট বক্সে জানান, তারপরেই কিন্তু আমরা পুরস্কার তুলে দিতে পারবো, যে উস্তাদ তাই তো নাকি? সেটাই। তো আসলে আমি বিচার আজ করতে পারলাম না, কারণ যেমন শোভা বিপ্লবের অভিনয় হয়েছে, উস্তাদ তেমন মানিক উস্তাদ। আতিয়ার অভিনয়, তেমন রানী মনিরের অভিনয়, মানে কোনটা ভালো কোনটা মন্দ আমি আজ বিচার করতে পারলাম না। বিচারের ভার আমি আজ আপনাদের উপরে দিয়ে দিলাম। আপনারা কমেন্ট বক্সে জানালেই আমরা পুরস্কার তুলে দেবো তার হাতে। তো বন্ধুরা, আজকের মতো যাচ্ছি, তো তবে যাচ্ছি না, ফেরবো আরও এ ধরনের অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়। আল্লাহ হাফেজ।